আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে যে চিংড়ি মাছ থেকে পানি উঠেছে। পানি শুকিয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল, এখন দিয়ে দেবো রসুন। আমি এখন দুইটা বড় বড় রসুন নিয়েছি। কাঁচামরিচ, একদম ঝাল ঝাল হবে। আমি আজকে অনেক মরিচ দিয়েছি, কাঁচামরিচ। এখন দিয়ে দেব বটবডি। সব কিছু মিলে ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবজি থেকে পানি উঠে গেছে। পানিটা শুকিয়ে গেলে একটু লাল লাল করে ভেজে নিব। বাটার পাল্লা আগে আমি চিংড়ি মাছটাই ভেজে নিব, বেটে নিব। অনেকে ভর্তা খায়, ভর্তা খাইতে খুবই সুস্বাদু। সবাই যার পছন্দ ভর্তা, তার কাছে ভর্তা খুবই মজা লাগে। আর ভর্তা বানাতে ঝামেলা বেশি, রান্না চুলাই দিয়ে গেলাম গে না। লোবা ও বটবডি, কেউ করে বটবডি, কেউ করে লোবা। আর বলে এটা লোবা বলে, এটি লোবাই, বটবডি না। বটবডি ছোটো ছোটো, এটা আমরা বটবডি বলি। ধনিয়া পাতা, হয়ে গেছে বাটা। এখন আবার মিক্স করে, সব কিছু মিক্স করে আর একটা বাটা দিব। পাটায় বাটা ভর্তা এত মজা, সবাই জানে। এটা আমি ব্লেন্ডারে ভাঙায় নিতে পারতাম, কারণ আমি পাটায় বেটে, মানে আমার পাটাটা একটু অসুস্থ, কারণ পাটা হয় না তাড়াতাড়ি, ধার নাই, বেশি মিখি হয় না। হয়ে গেছে, দেখেন কত ভর্তা হয়ে গেছে, মাশাআল্লাহ, একদম নরম। আমি এখানে সর্ষের তেল দেবো না, আমি তেল দিয়ে ভেজে নিছি, এই জন্য আমি তেল দেবো না এখন। পাটা মাখায় খাবো। আমি একটা সাদা ভাত নিয়ে নিই, এখানে আমি এই ভাত আজকে রাঁধছি। এটিরে মেহেন্দি বলে, সৌদিয়া মেহেন্দি আমি বানাইছি। এই যে কি আবার কেপসাও বলে।
এখন আমি পাটা মাখাবো। একটু ভর্তা নিলাম সাথে। এই ভাতটা এমনি, এটা আমি মুরগির মাংস দিয়ে বানাইছি সবার জন্য, আর আমার জন্য ভর্তা। এটা এমনি মুরগির মাংস ছাড়াও খেতে খুবই খুবই মজা এই ভাতটা। যারা সৌদি আরব থাকে তারা জানে। সাথে সস থাকে। একটু সেদ্ধ চাল আছে না, মোটা চাল সেদ্ধ, সেই সেদ্ধ চাল দিয়ে বানাইতে হয়। বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই স্বাদ ও ডবল। এত মজা হয়েছে, ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে। আমি এত ঝাল, একটু ঝাল কম খাই। মরিচ দেওয়াইছে অনেকে, যেন লোভা ভর্তার মধ্যে একটু মরিচ বেশি দিত। সাথে আছে ধনিয়া পাতা, সেই গ্রানটা আছে। কার কার পছন্দ এই ভর্তাটা অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরষের তেল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।